আচ্ছা 25-এর গ বলেছে প্রমাণ করো tan a প্লাস cot a ইজ ইকুয়াল টু sec a ইন্টু cosec a। ওকে, তাহলে খ হতে আমরা পাই, দেখেন খ নাম্বারটা আমি গতানুগতিক ধারার বাইরে কেন করেছিলাম, এই কাজগুলো সহজ করার জন্য। যদি আমি খ নাম্বার গতানুগতিক ধারাতে করতাম তাহলে খ নাম্বার তো বড় হইতো, খ নাম্বারে যে কাজগুলো করেছি সেই কাজগুলো আবার এখানে এসে করা লাগতো। সো এটাই হচ্ছে টেকনিক সময়কে বাঁচানোর। দেখেন খ নাম্বার হইতে sec a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, cosec a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই টু এক্স এবং cot a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স পেয়েছি। আচ্ছা কটের উল্টাটা যেন কি, ট্যান। কটের ঠিক বিপরীতটা হচ্ছে ট্যান, কসের ঠিক বিপরীতটা হচ্ছে ট্যান। তার মানে ট্যান সমান সমান উল্টাই দিতে হবে, টু এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, অতএব বলে দিলাম। এখন আমাদেরকে কি করতে বলছে দেখেন তো, tan a লেফট হ্যান্ড সাইড tan a প্লাস cot a সমান সমান কী হবে বলেন তো, tan a ছিল টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস cot a ছিল হচ্ছে এখানে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন লসাগু করেন, লসাগু করলে হয় কত, টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, গুণ করলে ঠিক কোনাকুনি হয়ে যায় ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অল স্কোয়ার। ঠিক আছে, এটাই তো। বিষয়টা কিভাবে হয়েছে, যেহেতু এর আগেও বলেছি দুইটি ভগ্নাংশের হর যদি ভিন্ন হয় তাহলে হর দ্বয়ের গুণফলই হবে হচ্ছে লসাগু, করে ফেললাম। তাহলে এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করলে যেটা মিলবে সেটা বাদ যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মিলে গেছে, এই দুটো বাদ, তাহলে থাকতেছে হচ্ছে টু এক্স, টু এক্সের সাথে টু এক্স গুণ করলে ফোর এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, এর পরবর্তীতে এই লসাগুয়ের হরের সাথে এই হর মিলাইলে টু এক্স বাদ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে উপরের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণ দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অল স্কোয়ার। খেয়াল করেন এই টার্মটা কিভাবে কাজ করে, তাহলে ফোর এক্স স্কোয়ার ঠিক থাকে, এটা সূত্র পড়ে গেছে। সূত্রটা কি, এ মাইনাস বি অল স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের ওপর স্কোয়ার দিলে ফোর হয়ে যাবে, মাইনাস টু ইন্টু এ ইন্টু বি, আর হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে ওয়ান। এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ আছে নাই, নিচেরটা যা আছে তাই থাক। এখন ফোর এক্স স্কোয়ার থেকে আমি চাইলেই কিন্তু টু এক্স স্কোয়ার বাদ দিতে পারবো, বাদ দিলে থাকতেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে আরও ছোটো করা যেতে পারে হয়তো বা, কিন্তু আমরা করবো না। ঠিক আছে, ওকে, এতটুকুই থাক। এখন ঠিক আমরা এই পাশটাতে বরাবর রাইট হ্যান্ড সাইডটা নিয়ে একটু কাজ করব, যাতে আপনাদের বুঝতে বা কম্পেয়ার করতে সুবিধা হয়। সেক এ ইন্টু কোসেক এ, সেক এ এর মান কি ছিল, সেক এ এর মান ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কিন্তু খ নম্বরে পেয়ে গেছি আমরা। আর নিচে থাকতেছে হচ্ছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হচ্ছে কোসেকের মান, এটা সেকের মান। তাহলে গুণ করেন, গুণ করলে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন চাইলে এইটাকে এই দুইটাকে গুণ করে লিখতে পারেন, অথবা এইটাকে আমরা একটু সূত্রের ফর্মেটে ফালাইতে পারি, অসুবিধা নেই। আমরা এটাকেই গুণ করে লিখব, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। যদি এটাকে অল স্কোয়ার করা যায়, অল স্কোয়ার করলেও পারবেন, না করলেও পারবেন, অনেকভাবে বোঝানোর কৌশল আছে, অনেকভাবে বোঝার উপায় আছে, আপনারা যেভাবে বুঝেন। এটার সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান এক্স স্কোয়ার,
আবার এই এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে দেখেন এইটার সাথে এটা মিলে গেছে, অবশ্যই মিলে গেছে। তার মানে আমরা বলতে পারি যে অতএব এবার শুধু লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাকে আমরা প্রমাণ করতে বলছি না, প্রমাণ, এই জন্য প্রুফড। ওকে।